আলু পেঁয়াজ কালি দিয়ে এই মাছের ঝালটা কিভাবে হয় চলো আমার সঙ্গে দেখতে থাকো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, কালার দেখো, চলো আমার সঙ্গে। গুড মর্নিং সকল বন্ধুরা। দেখো আজকে আমি একটা জিনিস করবো, তো আজকে করবো কি, নতুন পেঁয়াজ কালি এসেছে বাজারে, তো পেঁয়াজ কালি নিয়ে এসেছে। আর এখানে আছে কিছুটা, বেশ কিছুটা আলু সেদ্ধ করে রাখা আছে, আর এটা আছে মাছ। তো চলো আজকে পেঁয়াজ কালি ধনে পাতা আর টমেটো নিয়ে নেব, টমেটোটা এখনও নেওয়া হয়নি, তো দিয়ে আজকে মাছের ঝাল বানাবো। চলো, তো কড়াই আমি বসিয়ে দিয়েছি, এখন আমি মাছটা ভাজা হয়ে গেছে সেই তেলে আলুটা ভেজে নেব। আর আজকে আমার মেয়ে কলেজে পিকনিকে গেছে, তাই জন্য তাড়াতাড়ি রান্নাটা আমি ছেড়ে দিচ্ছি, কারণ না বাড়ি থাকলে বেশ ভালো লাগে না, তাই জন্য এখনও ভাত করে দিয়েছে। তো এখন আমি তাই জন্য রান্নাটা করে নিচ্ছি, আর এখন আমি বিশেষ কোনো কাজ নেই। আজকে সকাল সকাল উঠেছি মর্নিংয়ে, যেহেতু আমার মেয়ে যাবে তাই 6টার সময় উঠে পড়েছি, ওকে রেডি টেডি করে দিয়ে পাঠিয়ে দিয়েছি, ও বাপি দিতে গেছে। তো এখন আমি রান্নাটা সেরে নিচ্ছি। দেখো আলুটা ভালোভাবে ভেজে নেব, দুধটা বাড়িয়ে দিলাম। আর পেঁয়াজ কালি তো এখন বাজারে নতুন এসেছে, এভাবে একবার মাছের ঝাল করে বানিয়ে দেখো, তো খুব ভালো লাগবে। তো আলুটা আমি ভেজে নেব। আলুটা একদম ভাজা রেডি দেখো বন্ধুরা, তো আমি আলুটা তুলে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কালিটা, আর এখানে আছে টমেটোর পেস্ট আর আদার পেস্ট, ধনে পাতা লাস্টে থেকে দেবো, আগে থেকে দিয়ে দিচ্ছি। এটা ভালো ভেজে নেবো বন্ধুরা, দেখো আলু ভাজা আছে। তো বন্ধুরা দেখো এখন পেঁয়াজ কালিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর সঙ্গে আমি তুলে দেবো টমেটোর পেস্টটা, আর দেবো কাঁচা লঙ্কা, নামানোর সময় দেবো কাঁচা লঙ্কা। দেখো এবার একে একে মশলা আমি দিয়ে দেবো সব কিছু। দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা, টেস্ট বাড়িয়ে দেওয়ার জন্য চিনি, এইটুকুনি মশলা দেবো, আর কিছু দেবো না। এরপর আমি আলুটা তুলে দিচ্ছি, আলু সেদ্ধ করে নিয়ে ভেজে রাখা আলুটাকে তুলে নিচ্ছি, মশলাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি আদাটা দিয়ে দিচ্ছি, আদা পেস্টটা। দেখতে থাকো, এই পেঁয়াজ কালিটা এখন বাজারে নতুন উঠছে বন্ধুরা, তো শীতের আবহাওয়ায় শীত কদিনই পাবেন, তো এই শীতের মধ্যে যে কোনো একদিন এই মাছের ঝালটা বানিয়ে দেখবেন, জলদি হয়, অথচ একটা বা দুটো তরকারি করলেই হয়ে যায়, এক তরকারি তারা থাকে। এইটা দিয়েই আর কিছু লাগবে না, এটা একটু মাখা মাখা করলেই হয়ে যাবে, তো আমি সেটাই করবো আজকে।
কিছু রেসিপি বানাবো না, তাই জন্য আজকে এটা করলাম। তো এইদিকে আমার প্রেসারে ভাত হয়ে যাচ্ছে, দেখো আমি প্রেসারেই ভাত করি চটজলদি হওয়ার জন্য। একটা সিটি মেরে নিয়ে একটুখানি বসিয়ে দিলেই একদম ফ্যানটা ঝেড়ে নিলে ভাতের মতন পুরো হয়ে যায়, আর সময়টাও কম লাগে, গ্যাসটাও কম পড়ে। গ্যাসটাও একটু, গ্যাসের যে দাম বেড়েছে, তো এইভাবেই করতে হবে বন্ধুরা সঞ্চয় করার জন্য। তো দেখো আমার একদম কষানো রেডি হয়ে গেছে। এরপর আমি জল ঢেলে দেবো। তো এর মধ্যেই আমি জলটা দিয়ে দেবো, যে তেলটা আছে এখানে আলু ভাজার তেলটা, যতটা লাগবে ততটাই দেবো। আমি একটু দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আর ডাল কিছু করবো না, সেহেতু একটু বেশি করেই দিলাম। এটাকে ফুটিয়ে নিলে মাখা মাখা হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, ঝোল একদম মাছের যে এটা ঝাল পেঁয়াজ কালি দিয়ে মাখা মাখার রেসিপি, তো আলু দিয়ে দেখো একদম ফুটে গেছে রেডি। তো এখন আমি মাছগুলো আস্তে আস্তে তুলে দেবো। একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো। ডুবিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু দারুণ হয় বন্ধুরা, একদিন অবশ্যই বানাতে হবে তোমাদের। তো এখন আমি দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। আর নামিয়ে সাজানোর সময় একটু ধনে পাতা দিয়ে দেবো। দেখো একদম ফুটে গেছে রেডি। আর মাছকে বেশি ফোটাবো না, বেশি ফোটালে থ্যাস থ্যাসে হয়ে যায় মাছ, ভালো লাগে না খেতে। তো এখন আমার পুরো ঝোলটা পুরো রেডি, দেখো সুন্দর দেখতে হয়েছে। তো চলো গ্যাসটা অফ করে দিই, চলো ঢেলে নিই। তো বন্ধুরা দেখো, যেহেতু সকাল সকাল রেসিপিটা আমি বানিয়ে নিয়েছি, যেহেতু আমি হটপটে রেখে দেবো। হটপটে রাখলে নিশ্চয়ই জানো সকল জিনিস গরম থাকে, তাই জন্য আমি হটপটে ঢেলে নিয়েছি। তো এর মধ্যে আমি সাজিয়ে নেব, দেখো ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেবো, আরও সুন্দর লাগবে খেতে, বা টেস্টটাও বাড়িয়ে দেবে, আর দেখতে অলরেডি সুন্দর হয়ে যাবে রেসিপিটা। দেখো আলু পেঁয়াজ কালি দিয়ে মাছের মাখা মাখা রেসিপি কেমন লাগছে তোমাদের? যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে একদম ভুলো না বন্ধুরা। আর তোমরা আমার পাশে এভাবেই থেকো, এভাবেই সাহায্য করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধুরা জলদি সাবস্ক্রাইব করে নাও। নতুন পুরনো আর বিয়েবাড়ির অনেক রকম ভালো ভালো ব্লগ দেখতে পাবেন। তো এখানেই শেষ করছি। শুভ দুপুর, বাই।